বাচ্চারা ভিডিওটা থেকে দূরে থেকো, জাস্ট এটা মজা দেওয়ার জন্য, কেউ সিরিয়াস নেবে না। সোনালি যাবো? এসব বাবা আছে আস্তে আস্তে চল 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 বর্ষাকালে আস্তে আস্তে বাবা আছে এই ঘরে। চলো ঘুরে আসি। আর বাবা আছে তো ঘরে। তোমরা তো চাপ নিচ্ছ কেন? এরকম ভাবে আর কতদিন চলবে? জানো তো বাবার নাম তো শুনেছো তুমি, কালু প্রধান। চিন্তা করছো কেন? আমি আছি তো। বিয়ে না করলে তুমি আমার বাবা চেনো তো? তোমরা তো চাপ নিচ্ছ কেন? বিয়ে তো করবো অবশ্যই। ঠিক আছে, আমি চিন্তা করছি। এ সোনালি, তুই ওই ঘরে কার সাথে কথা বলছিস রে? বাবা কেউ না। ঠিক আছে, কেউ না তো দাঁড়া, আমি যাচ্ছি, গিয়ে দেখছি কে তুই কার সাথে কথা বলছিস, আমি দেখছি, দাঁড়া। বাবা আসছে, পালা পালা পালা, বাবা আসছে। এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? বাড়ি যাচ্ছি। তুই এখানে কি করতে এসেছিলি? দেখা করতে এসেছিলাম। তুই এখানে কার সঙ্গে দেখা করতে এসেছিলিস? তুই জানিস আমি কে? তুমি জানো আমি কে? কোন বাপের ছেলে? তোর নাম, বাপের নাম কি? তুমি আগে আমার কাছ থেকে হাত কাটো, তারপর আমার বাবার নাম বলছি। আমার বাবা তুমি চেনো? আমার বাবা কে বলো তো? এ কোথাকার কে? কোন হরিদাস পাল? আমার হরিদাস পাল না, আমার বাবার নাম হরিপদ। একা কাজ করা কি কষ্ট, বউটাও অল্প বয়সে মরে গেছে। তুমি সেই হরিপদের ছেলে? ঠিক আছে বাবা, যাও তুমি বাড়ি যাও। টাটা টাটা, যাও। ফোনের উপর ফোন তো করে যাচ্ছে। কালু এমএলএ তো জানে না আমি কত বড় জালিমাল। ছাপারে হয়ে হোক আমি ফোনটা পরে ভিতরে ঢুকিয়ে নিই। বাবার নাম তো ভুলভাল দিয়ে এসছি। এবার দেখি কোথায় ঘর ভাড়া পাওয়া যায়। আরে শালা, এই তো ঘর ভাড়া পাওয়া যাচ্ছে। হ্যাঁ সোনালি, তুই এরকম বিচ্ছিরি কানা কাঁদছি কেন? আমি সে রাস্তা থেকে শুনতে পাচ্ছি বিচ্ছিরি কানা কাঁদছি, কি শব্দ হচ্ছে? দাদা, তোমার এখানে ঘর ভাড়া পাওয়া যাবে? আমার ফোন ধরে না, মুখে ছাড়া বাজে না, তুমি কোথা থেকে বড় কিনে দাও। দাদা কিছু বলো, পাওয়া যাবে কিনা? ভাড়া কি বলে বলতো? দেয়ালে লেখা আছে ঘর ভাড়া পাওয়া যায়। এই নন্ডেটা কে? ও কার বাপের ছাওয়াল? ও সেই হরিপদের ছেলে। এই সময় মরার দরকার ছিল, বছর 10 বাদে মরতে পারিনি। পাগলা টাগলা আছো নাকি? কখন দেখাচ্ছে না, কখন দেখাচ্ছে হ্যাঁ। ঠিক আছে, দাও চাবিটা দাও। ক নম্বর ঘর বলো? ঠিক আছে মা, তোমরা বলতে পারো, দাও 2 নম্বর ঘর তো। ঠিক আছে, তোর এরকম বিচ্ছিরি কানা কাঁদতে হবে না। তুই চুপ করে বসে থাক, সে হরিপদের ছেলে তো। আমি যাচ্ছি, ওরকে টিকি ধরে রাস্তায় নাক ঘষে ঘষে তোর কাছে নিয়ে আসবো। আরে ভোগ দিয়ে এই ঘর পেয়ে গেছি। ওর বাবা মনে হয় খোঁজা খোঁজা চালু করে দিয়েছে। ঠিক আছে বাবা, তুমি ঝাউ করে ওকে নিয়ে আসো, ওকে ছাড়া আমি বাঁচবো না। ঠিক আছে, তুই কোনো চাপ নিস না, তুই চুপ করে বস। আমি আমার লঙ্কা বেগুনকে পাঠিয়েছি, ঠিক ধরে নিয়ে আসবো। তোদের এখানে কি কোনো ঢ্যাঁড়সের মতন ছেলে দিছিল? গালের দরজা খুলেও না, এই ঢুকে যায় আর বেরোবো না। কেউ দেখেনি তো? একটা ডাক 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 ডাক, তুই ডাক, তুই ডাক। এই তো সারা মাদের মুখে দরজারে বন্ধ কর, তত বড় প্রধানের মেয়ের সাথে প্রেম করা ভালোকে মার। ফোন কর। এখানে আবার কে ফোন করলো দেখি। হ্যাঁ হ্যাঁ, লঙ্কা বল। হ্যালো কালুদা এমএলএ, মালটাকে তো একটু মালিশ করে দিয়েছি। তাহলে ওর ছেলেকে একটু হালকা করে মালিশ করে দিয়েছে, আর বাবাকে একটু হালকা করে মালিশ করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আয়। ও হরিপদ দা, বাড়ি আছো নাকি? এই কে রে? ও দা, একটু গেটটা খোলো না, তোমার সাথে একটু কথা আছে। সকালবেলা আবার কোন ভিখারি এসে বলছিস? কে রে তুই? আমি হচ্ছে সেই কালুদা এমএলএ। এ তো দেখে বোঝা যাচ্ছে। তা কি খবর তোর? ও দা, আমি ভিতরে ঢুকবো না? পা মুছে ভিতরে আসবি। আমি এক্ষুনি ঝাঁট দিচ্ছি, নোংরা যেন না হয়। আমার থেকে আর বেশি ছেড়ে লোক রে। পানটাকে এখানে বসতে দি। এই এখানে বস। কোথা তোমার এই ঘরে চেয়ার থাকতে মাটিতে বসাচ্ছ? আমি একটা এমএলএ লোক মাটিতে বসবো? বসার হলি বস, নাহলে দাঁড়িয়ে থাক। এক্ষুনি মুছে রেখেছি। ঠিক আছে, এসছি যেখানে, তাহলে বসে আর কি করবো। বল কি বলতে এসছিস, বল। প্রথম চোখ থেকে আয়নাটা খুলি, তারপর তোমার সাথে কথা বলছি। তা বল তোর কি কথা আছে বল। আয়না তো খুলেছিস। তাই তোমার সাথে আমি আমার বিয়ের ব্যাপারে কথা বলছি। কি বললি? তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে? না না,
তোমার সাথে কেন, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলছি। তো সেটাই বলো, তো আমার ছেলে তুমি দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেকে আমি দেখেছি তো। তো আমার ছেলের কিরকম দেখতি বলো দেখি। হ্যাঁ, তোমার ছেলে তোমাদের যে সবসময় যায়, তোমার ছেলের পেঁয়াজের কালার মতন, পেঁয়াজের যেরকম কালার না, সেরকম কালার তো দেখি তোমার ছেলে। ব্যাস, তাহলে তুমি ভুল দেখেছো, আমার ছেলের বেগুনের মতন কালার। না দাদা, তুমি এটা কি বলছো? এটা তাহলে হতে পারে না, ওটা তোমার 2 নম্বর ছেলে আছে তাহলে ওটা। আমার একটাই মাত্র ছেলে, সে আমেরিকায় গেছে গাঁজার কম্পিটিশন, গাঁজাকে প্রাইজ নিয়ে আসে। তুমি আমার রেগে দিচ্ছ তো? আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে ভালো কথা বলছি, তুমি জানো না আমি কে। কি রে মারা? জানো না আমি কি জিনিস? আমার ঘরে শোয়া জায়গা নেই, বোমের ওপরে শুয়ে থাকি। তুই বোমের উপর শুয়ে থাকিস, তা আমি কি করবো? তুমি জানো না আমি রেগে গেলে তো মারবে এখানে, বোম ফাটবে ওখানে। তুই যেখানে বোম মারবি মার, আমার বাড়ির ধারে যদি ফেটে যায় তোর বোম খুলে নেবো। একটা পালের লোকের সাথে কথা বলতে আমার দিকে পায় না। তোর ছেড়ে দিলাম, তোর ছেলের ব্যবস্থায় কোনো, যেখান থেকে তোর ছেলে আমি জোয়ার করবো। আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ছেলের ব্যবস্থা করে দেবো। যা যা যা। সে গাঁজাকে কোথায় পড়ে আছে আমার ছাওয়ালের খোঁজ দিয়ে। ছেলের ব্যবস্থা করতে আমি ফোনটা করি। হ্যালো, হ্যাঁ লঙ্কার বেগুন, তোরা কোথায় আছিস রে? তোর ছেলের ব্যবস্থা করতে, যেখান থেকে ছেলে তুলে নিয়ে আসবো। আজ ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়, রাখছি আমি। ঠিক আছে, আমার রেগে গেছে তো, আছে যেখানে সেখানে আমি বোম মারো। কালু, যাচ্ছিস যা, আমার বাড়ির ধারে যদি বোম ফেটেছে তোর ব্যবস্থা আমি করে দেবো। ছেলেকে তো একটু মালিশ করে দিয়ে দিচ্ছি, চ বাপকে একটু ডলে দিয়ে আসি। কি রে, তাহলে ছেলেকে হালকা করে মালিশ করে দিয়ে এলি তো? হ্যাঁ। ঠিক আছে, বলেছিলাম আমার রেগে দিছিল, আমি বলেছিলাম যেখানে সেখানে বোম মারবো। এনে তাড়াতাড়ি যেখানে সেখানে বোমটা মার। চল, ঠিক আছে, এনে ক্যাপসিকাম ধর। এটা বোমটা মারবি এখানে, যেন আওয়াজ হয় ছেলেদের বাড়িতে। ঠিক আছে? শান্তিতে থাকতে দেবে না তো, সারা সত্যি সত্যি বোম ফেলতেছি। ওরা আজকে নিচে আর কোথায় বলতেছে? এই কালু, এই যে তোকে আমি বলছি না, তুই আমার রেগে দিচ্ছি, আমি যেখানে সেখানে বোম মারো বলছি, তার দেখেন বোমটা মেরে দেখি, তুমি দেখেন। তোর বোম মারা তুই দাঁড়া। কথা বাদ দে, বাপের ছাড়, ছেলের দর, ছেলেকে একটু আস্তে করে ধুলাই করে দিয়ে আসে। চলো, মালটা কোন ঘরে ঢুকে আছে? এই ঘরটায় না ওই ঘরটায়? এই ঘরটায়? ঠিক আছে, দরজা ধাক্কা দে। বাবা, ওই মনে হয় মেয়ের বাবা চলে এসেছে, আমি আর করতে পারবো না বাবা। मुझे जाने दो मुझे मुझे जाने दो मुझे जाने दो কাকু, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করবো না কাকু। তোকে বিয়ে করতে হবে না রে, তুই আয় আমার সাথে, আয় আমাদের বাড়িতে আয়, আয়। বাই বাই। এ ও মাল সুবিধার মাল না, ও মালটাকে ভালো করে ধোলাই করে আর গোপ খেতে পারবো না। যা। मुझे जाने दो मुझे जाने दो এ অত মার মারিস নি রে, ও মরে যাবে, ওর আবার টেনে বাইরে বার করে নিয়ে আয়। কি করেছে ছেলেটা, ডাক্তার দেখাতে হবে তোমার সব কথাই আছে। দাঁড়াও, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। সবাই ভালো থাকবে।